কি বন্ধুরা, এটা পেয়ে গেছো? কন্টেন্ট ইজ নট আর্নিং। তোমাদের মনিটাইজেশন লিমিটেড হয়ে গেছে, এখান থেকে আর টাকা পাবে না তোমরা। তাহলে কি খুব টেনশনে পড়ে গেছো? নমস্কার, আমি তনুশ্রী, আর আজকে তোমাদেরকে এই প্রবলেমটাই আমি সলভ করে দেখাবো। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এই প্রবলেমটা আমার চলে এসেছে। তাহলে সেখান থেকে আমি আবার কিভাবে ইয়েলো থেকে গ্রিন করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। তোমরা কেউ চিন্তা করো না, এটা হয়েই থাকে। খুব তাড়াতাড়ি এটা থেকে কিভাবে তোমরা মুক্তি পাবে এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে যাই হোক, আমি ঠিক করিনি এটা নিয়ে ভিডিও করব, যার জন্য স্ক্রিন রেকর্ডিং পুরোপুরি নেই, তবে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। ভাবলাম যদি রিপোর্ট করতে হয় সেই জন্য স্ক্রিনশট নিয়েছিলাম, সেই স্ক্রিনশটগুলো দেখাবো, আর কিভাবে ঠিক করলাম সেটা রেকর্ডিং করেছি সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, তোমরা এখানে দেখতেই পাচ্ছ কি দেখাচ্ছে, কন্টেন্ট ইজ নট আর্নিং, আর নিচে লেখা আছে ইউর এবিলিটি টু আর্ন ইজ লিমিটেড বিকজ সাম অফ ইউর কন্টেন্ট ইজ নট এলিজিবল। তোমার কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা বা কিছু কন্টেন্ট এখানে নট এলিজিবল ফর মনিটাইজড, সেই জন্য তোমার মনিটাইজেশনটা লিমিটেড করে দিচ্ছে। তো এখানটাতে ভিউ করে প্রথমে দেখবে, তোমরা ব্লু কালারের ভিউ করে প্রথমে দেখবে যে ভেতরে কি দেখাচ্ছে। এখানে ভেতরে আমাকে দেখাচ্ছিল আমার যে কন্টেন্টটাতে লিমিটেড করেছে সেই রিলসটা দেখাচ্ছিল, আর রিলসের নিচে কিছু লেখা দেখাচ্ছিল। তো দেখো, এটা হচ্ছে সেই রিলসটা। আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, যার জন্য তোমরা বুঝতে পারিনি, তবে আমি বুঝতে পারছি যে এটা দিয়েছিল কেন। রিলসটা ছিল এরকম, আমি তোমাদেরকে বলে বোঝাচ্ছি, একটু বুঝে নেবে। আমি তো কমেডি ভিডিও বানাই, তোমরা জানোই। তো সেখানে আমার কমেডি সিনটা কি ছিল, যে আমি ছেলেকে শাসন করছি, ছেলেকে এইভাবে একবার করতে যাচ্ছি, তো সেইটা হাজবেন্ড এইভাবে ধরে নেবে হাতটা নিয়ে, একটা মিউজিক বাজবে আর কি, ঠাই 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 ঠিক কিছু একটা মিউজিক হলো। তো তারপরে ওই মিউজিকটা বাজার পর হাজবেন্ড বলবে, ছেলেকে যদি তুমি একবারও হাত লাগিয়েছো তাহলে তার বাবা দেখে নেবে, এরকম টাইপের কিছু একটা ছিল। তো যাই হোক, সেটা বলাতে আমি আবার ওর বাবাকে এরকম করেছি, তো বাবাও এখানে সোফার মধ্যে উল্টে পড়েছে, তারপরে ছেলেও ভয়ে উঠে গেছে, এরকম টাইপের একটা সিন ছিল। যাই হোক, এটাতে আমাকে রেস্ট্রিকশন দিয়েছে। কি রেস্ট্রিকশন দিয়েছে না, সেন্সিটিভ কন্টেন্ট, ইনজুরি, হার্ম, এইসব আমাকে দিয়েছিল। তো যাই হোক, কি করবো, দিয়েছে তখন কিচ্ছু করার নেই। এখানে লিখেই দিয়েছে দিস ভিডিও ইজ কভার্ড সো পিপল ক্যান চুজ ওয়েদার দে ওয়ান্ট টু সি ইট। তোমরা দেখো, এখানে দেখতেই পাচ্ছ এটাতে আমার রিয়াকশনও ভালো আছে একদিনের মধ্যে, আর ভিউজও ভালো আছে, কিন্তু এসব আমাকে দেখলে চলবে না। আর এখানে নিচে স্ক্রল ডাউন করলে এখানে দেখাচ্ছিল যে কি করতে পারো তোমরা এটাতে আমরা রিভিউ রিপোর্ট করতে পারি, কিন্তু আমি রিভিউ রিপোর্ট করিনি। তোমাদেরকেও রিভিউ রিপোর্ট করতে বারণ করবো এই কারণে যে রিভিউ রিপোর্ট করলে ওদের যদি তোমার ঠিকঠাক পছন্দ না হয়, কোনো রকম গাইডলাইন্সের বাইরে যদি হয়, কথাবার্তা জানোই তো, এগুলো বলা যায় না, অনেক কিছু বলা যায় না। তো সেগুলো যদি গাইডলাইন্সের বাইরে হয়, ওরা যদি বুঝতেই না চায় যে এটা কমেডি, তাহলে খুব মুশকিল হয়ে যাবে। সেই জন্য আমি ঠিক করলাম যে না, রিভিউ রিপোর্ট করে কোনো লাভ হবে না, আমাকে তাড়াতাড়ি মনিটাইজেশনটা ফিরিয়ে আনতে হবে। গোটাগুটি মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দেওয়ার থেকে এখন লিমিটেড আছে, তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারবো। তাই আমি ঠিক করলাম ভিডিওটাকে ডিলিট করে দেবো। তবে মনে মনে একটু ভয় লাগছিল যে এটা কি ডিলিট করলেই ঠিক হবে। তো বিশ্বাস করো, দেখে নাও কি হয়েছে। এখানে তোমরা আর একটা স্ক্রিনশট দেখো, এটাতে দেখো ভিউজ তো ভালো আছে, র্যাঙ্কিংয়েও 1 নম্বর র্যাঙ্কিংয়ে গেছে, মানে এটা আরও বেশি ভিউজ হতো। আমি এটা এর জন্য বলছি, তোমাদের যে কোনো রিলসে বা ফটোতে যদি এরকম কোনো কিছু আসে, আর তখন যদি তোমরা ভিউজ, এঙ্গেজমেন্ট এগুলো দেখো, যেগুলো তো প্রচুর আছে, এখানে এটা ডিলিট করে দিলে সব চলে যাবে, এসব করলে চলবে না। তাহলে কিন্তু ওই ইয়েলো থেকে মনিটাইজেশন কখন রেড হয়ে রেস্ট্রিক্টেড করে দেবে, তখন কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে। এবার চলো কিভাবে ডিলিট করলাম দেখে না। তো এখান থেকে ভিউ করলে কোনো ডিলিটের অপশন তোমরা পাবে না, তার জন্য আমরা সোজা চলে যাব না পোস্টে। কন্টেন্ট থেকে আমরা পোস্টে চলে এসেছি। দেখো এই পোস্টটাতে আসার পরে ওপরে 3 ডটস আছে, 3 ডটসে ক্লিক করে আসবে ডিলিট অপশন। তো এই ডিলিট অপশন থেকে আমাদেরকে এই ভিডিওটা ডিলিট করে দিতে হবে। তাহলে এই পোস্টটা যদি আমরা ডিলিট করে দিই আমরা একটু ব্যাক করে চলে আসবো। ব্যাক করে এসে রিফ্রেশ করব, গোটাটাকে একবার রিফ্রেশ করব। দরকার পড়লে ফেসবুক থেকে পুরোপুরি একবার বেরিয়ে যাব, তারপর আবার ফেসবুকে জয়েন করে এবার যখন আমরা দেখো মনিটাইজেশনে এলাম, এখানে দেখো আমার মনিটাইজেশন গ্রিন হয়ে গেছে, আর কোনো রকম প্রবলেম নেই। তাহলে তোমরা তোমাদের যদি এরকম ধরনের ছোটখাটো কোনো রকম প্রবলেম আছে সেটাকে ফেলে রাখবে না। প্রত্যেকদিন তোমরা প্রোফাইল স্ট্যাটাস, প্রোফাইল রেকমেন্ডেশন, মনিটাইজেশন, কপিরাইট, যেখানে যা কিছু আছে সবগুলো প্রত্যেকদিন একবার করে চেক করবে। তাই এটা চেক করা কিন্তু খুবই আবশ্যিক। একবার সকালে চেক করে নেবে, একবার রাতে শুতে যাওয়ার আগে চেক করে নেবে, এই দুটো টাইমস কিন্তু চেক করতেই হবে এটাকে। দেখো আমি সঙ্গে সঙ্গে চেক করতে পেরেছিলাম, দেখে নিয়েছি, যার জন্য কোনো রকম প্রবলেম হয়নি, সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে গেছে আমার গ্রিন। কিন্তু অনেকে শুনেছি অনেক দিন ধরে অনেক প্রবলেম ফেলে রেখে দিয়েছে, যার জন্য রিপোর্ট পাঠিয়েও কোনো রকম সলভ করতে পারছে না ফেসবুক থেকে। তাই বারবার বলছি প্রত্যেকদিন চেক করবে, আর চেক করে এরকম কোনো রকম প্রবলেম থাকলে ডিলিট করে দেবে। ডিলিট করতে কেন বলছি না, তুমি বলবে যে না ওটা থেকে তো আমার আরও ভিউজ আসবে, আরও ভিউজ হলে এত লাইক কমেন্ট হবে, এই হবে ওই হবে। তো এইগুলো ভেবো না, এগুলো ভাবলে তোমার পেজটার অবস্থা খারাপ হবে। আমারও এঙ্গেজমেন্ট এসেছিল, ভিউজ এসেছিল, এমনকি এই যে দেখো তোমরা এখানে আমার আর্নিংসও হচ্ছিল।
তো আর্নিংস হলেও কিছু করার নেই, সেগুলোকে সব ডিলিট করতে হবে। এটা আমি ডিলিট করে দিয়েছি। আর বলে রাখি, এটা ডিলিট করার পর যে আর্নিংসে যে টাকাটা পেয়েছিলাম এটা থেকে, সেটাও কেটে নিয়েছে। এটা যেহেতু ডিলিট করেছি, পুরো টাকাটাই এখান থেকে কেটে নিয়েছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট করে শেয়ার করে দিও, যাতে নতুন বন্ধুদের এরকম প্রবলেমে পড়লে তারা নিজেই সলভ করে নিতে পারে। আর নতুন যারা তোমরা আমাকে ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন যায় আমার ইনফরমেশন ভিডিওর জন্য। তা আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।